হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ আমি তোমাদের সাথে ক্লাস 3 উইংস বইটা নিয়ে ডিসকাস করতে চলেছি। তো এর আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম 109 পেজ অবধি। আজকে 110 পেজ থেকে স্টার্ট করি। তো 110 পেজে দেখো কী আছে। প্রথমেই বলেছে লেটস রাইম, কিছু রাইমিং ওয়ার্ড বানাতে বলেছে। এগুলো আমরা আগে প্রচুর করেছি, তো আই থিঙ্ক এটাতে কোনো প্রবলেম হবে না। আর তার সাথে সাথে এখানে একটা হেল্প বক্স দেওয়াও আছে, যে হেল্প বক্সটার সাহায্য নিয়ে তোমরা এখানে রাইমিং ওয়ার্ডগুলোকে বানাতে পারবে। কি বলেছে? লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তো কী বলেছে এখানে? কিছু রাইমিং ওয়ার্ড বানাতে বলেছে বা রাইম বানাতে বলেছে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। আর তার সাথে সাথে বলেছে কি যে নিজের হেল্প বক্সটা থেকে তোমরা সাহায্য নিতে পারো। তো প্রথমে ছিল ওল্ড, কোল্ড, বোল্ড, সোল্ড, ফুড, হুড, উড, গুড। দেন ছিল ওয়াইল্ড, চাইল্ড, ফিল্ড, টায়ার্ড, হায়ার্ড, ওয়ার্ড, ব্লাইন্ড, কাইন্ড, উইন্ড, মিল, ডিল, পিল। সো তারপরেই পেজে চলে আসো। তারপরেই পেজে কি বলেছে? লেটস টক, চলো কথা বলা যাক। দ্য ওয়াইজ ফিশ ইজ স্যাড নাও। কি বলেছে? ওয়াইজ ফিশ, সেই যে জ্ঞানী মাছটা, সে এখন খুব দুঃখিত। কেন দুঃখিত? দ্য লেক হোয়ার হি হ্যাজ গন ইজ টু ডার্টি। যে লেকে সে চলে গেছে, সেই লেকটা হলো, সেই হ্রদটা হলো খুবই নোংরা। আচ্ছা, এটা গল্পটা তোমরা কানেক্ট করতে পারছো আশা করি। সেই যে আমরা টেক্সটে পড়েছি ক্লাস 3 টেক্সট বইটাতে, ইংলিশ টেক্সট বইটাতে, যে 3 ফিশেস বলে একটা টেক্সট ছিল, সেই টেক্সটে থেকে এই লাইনগুলো নেওয়া হয়েছে। সেখানে ওয়াইজ ফিশটা কী ছিল? ওয়াইজ ফিশটা চলে গিয়েছিল একটা লেকে, আলাদা লেকে, যাতে ফিশারম্যানরা তাকে ধরতে না পারে। তো সেখানে গিয়ে সে এখন স্যাড। কেন স্যাড? কারণ সেই যে লেকটাতে সে গেছে, সেই লেকটা খুব নোংরা। ডিসকাস উইথ ইয়ার ফ্রেন্ডস হাউ দ্য ওয়াটার ইজ পলিউটেড। তো এখন বলেছে তুমি ফ্রেন্ডদের সাথে ডিসকাস করো কীভাবে জল নোংরা হতে পারে। রিড অ্যান্ড কালার দ্য বাবলস দ্যাট কজেস ওয়াটার পলিউশন। এখানে কিছু বাবলস দেওয়া আছে, দেখো। সেই বাবলসগুলোকে এক এক করে কালার করতে বলেছে। তো কিসে কালার করতে বলেছে? যেগুলো যেগুলো দ্বারা ওয়াটার পলিউশন হয় সেগুলোতে কালার করতে বলেছে। তো প্রথমেই আছে দেখো প্লাস্টিক। সো আমরা সবাই জানি প্লাস্টিক জল দূষণের একমাত্র কারণ, একমাত্র বলবো না, মানে প্রধান কারণের মধ্যে একটা। তো প্লাস্টিকটাকে টিকমার্কও করতে পারো, বা তোমরা চাইলে এটাকে কালারও করতে পারো। তারপর আছে এয়ার, বাতাস কোনোদিন জলকে দূষণ করে না। তারপরে আছে ওয়াশিং অ্যান্ড বাথিং, মানে আমি কোনো কিছু পরিষ্কার করছি, মানে পরিষ্কার করে ধুচ্ছি বা স্নান করছি, সেটাও জল দূষণের একটা কারণ। সানলাইট, সূর্যের আলো, সেটা কোনো দিনই জল দূষণের কারণ হতে পারে না। তারপর আছে ডার্টি ওয়াটার ফ্রম ফ্যাক্টরিজ। ফ্যাক্টরি মানে যেই সব মিলগুলো থাকে, কারখানাগুলো থাকে, সেই কারখানা থেকে নোংরা জল আসা, একদমই ঠিক হবে। তারপর আছে হাউস হোল্ড ওয়েস্ট, মানে বাড়ির যে নোংরা আবর্জনা থাকে সেটাকে জলে ফেলা, সেটাও হবে। তারপর 112 পেজে চলে আসুন। দেখো এখানে কি বলেছে? লুক অ্যাট দ্য পিকচার। এখানে যে ছবিটা আছে, ছবিটা দেখতে বলা হয়েছে। ছবিতে কি আছে? কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আর এখানে কিছু মাছ বিক্রেতা আছে যারা মাছ বিক্রি করছে। তো এখন এই ছবিটা দেখে, ছবিটার উপর বেস করে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলোকে তোমাদের সলভ করতে হবে। তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এই ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? আই সি আ ফিশ মার্কেট ইন দ্য পিকচার। এই ছবিটাতে আমি একটা মাছ বাজার দেখতে পাচ্ছি। দেন আছে হোয়াট ডু ইউ সি ইন আ মার্কেট। এই মার্কেট, এই বাজারটাতে তুমি কি দেখতে পাচ্ছ? আই সি, আমি দেখতে পাচ্ছি, সাম পিপল আর বাইং ফিশ ফ্রম ফিশ মঙ্গার। ফিশ মঙ্গার মানে যারা নাকি মাছ বিক্রি করে, মাছ বিক্রেতা বলা হয় যাদের, তাদেরকে বলা হয় ফিশ মঙ্গার। তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ মাছ কিনছে মাছ বিক্রেতাদের কাছ থেকে। তারপর আছে নেম সাম ফিশেস সোল্ড ইন ইয়োর লোকাল মার্কেট। তোমার লোকাল মার্কেট, তোমার এলাকার যে বাজার আছে, সেই বাজারের যে যে মাছ বিক্রি হয়, সেই মাছের কিছু কিছু নাম লিখতে বলা হয়েছে। তো দ্য নেম অফ সাম ফিশেস সোল্ড ইন আওয়ার লোকাল মার্কেট আর, তো সেই মাছের নামগুলো হলো রহু ফিশ মানে রুই মাছ, কাতলা ফিশ মানে কাতলা মাছ, হিলসা মানে ইলিশ মাছ। আরও যদি মাছ বিক্রি হয়ে থাকে তোমাদের বাজারে, তো সেগুলোর নামও তোমরা লিখতে পারো। তারপর আছে কি, নেম আ ফিশ
হুইচ ইজ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন। মনসুন মানে কী কাল? বর্ষাকাল। বর্ষাকালে যে মাছ বিক্রি হয় সেই মাছের একটা নাম লিখতে বলা হয়েছে। দ্য নেম অফ আ ফিশ হুইচ ইজ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন ইজ হিলসা। তো কী হবে, যে বর্ষাকালে যে মাছগুলো বিক্রি হয় তাদের মধ্যে একটা নাম হলো হিলসা বা ইলিশ মাছ। নেক্সট কোশ্চেন আছে, হুইচ ইজ ইয়োর ফেভারিট ফিশ। তোমার প্রিয় মাছ কি? এখানে আমি ব্ল্যাঙ্কস রেখেছি, কারণ তোমাদের প্রিয় মাছ কি সেটা তো আমি জানি না। তো তোমরা যে কোনো একটা মাছের নাম এখানে লিখে দেবে। আর আমি উপরে অনেক মাছের নাম লিখেছি, তোমাদের পছন্দ মতো একটা মাছ এখানে লিখে দিও, ড্যাশ ইজ মাই ফেভারিট ফিশ। তো এখানে যে মাছটাই লিখবে সে তারপর লিখবে যে এই মাছটা হলো আমার প্রিয়। সো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 7-এ। কী বলেছে দেখো, রাইট অ্যাবাউট ফিশেস ইন 6 or 7 সেন্টেন্সেস, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানেও কি বলেছে যে সেন্টেন্স লিখতে বলেছে মাছ দিয়ে, আর সেটাতে এখানে যে হেল্প বক্সটা দেওয়া আছে এই হেল্প বক্সটা থেকে তোমাদের হেল্প নিতে বলা হয়েছে। এখানে হেল্প বক্সটাতে সেন্টেন্স দেওয়া নেই, কিছু কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে এক একটা সেন্টেন্স বানাতে হবে। তো চলো, এখানে আমি করেই রেখেছি। সো এখানে আবার স্টার্টিংটাও দেখিয়ে দিয়েছে কীভাবে শুরু করতে পারো। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। ফিশেস লিভ ইন ওয়াটার, প্রথমের লাইনটা কী দেওয়া আছে যে মাছেরা জলে বাস করে। নেক্সট লিখেছি দে হ্যাভ গিলস, ফিনস, টেইলস, স্কেলস, হেড। তো তাদের আছে গিলস মানে ফুসফুস, ফিনস পাখনা, টেইল লেজ, স্কেলস শিরদাঁড়া, হেড মাথা। দে টেক ব্রেথ, তারা নিঃশ্বাস নেয়। উইথ গিলস, কী দিয়ে? ফুসফুস দিয়ে তারা নিঃশ্বাস নেয়। ফিশেস ক্যান সুইম ইন ওয়াটার, মাছেরা জলে সাঁতার কাটতে পারে। দে ইট অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড ওয়ার্ম। অ্যাকোয়াটিক প্ল্যান্টস মানে কি? জলের যে শ্যাওলাগুলো থাকে সেই শ্যাওলা। অ্যান্ড ওয়ার্ম, ওয়ার্ম মানে ছোটো ছোটো কীটপতঙ্গ। তো তারা খায় সে জলের শ্যাওলা এবং ছোটো ছোটো কীটপতঙ্গ। সাম ফিশেস লিভ ইন সল্ট ওয়াটার লাইক সি, কিছু কিছু মাছ সল্ট ওয়াটার লবণাক্ত জলে বাস করে, যেমন সমুদ্র। সাম ফিশেস লিভ ইন ফ্রেশ ওয়াটার, কিছু কিছু মাছ আবার মিষ্টি জলে বা স্বাদু জলে বা পরিষ্কার জলে বাস করে, লাইক রিভার, পন্ড, লেক। সেগুলো কি কি হতে পারে? নদী, সেটা নদী হতে পারে, সেটা পুকুর হতে পারে, বা সেটা একটা হ্রদ হতে পারে। দে লে এগস, তারা ডিম পারে, সেটা আমরা সবাই জানি। আই লাইক টু ইট ফিশ। তো লাস্টে এই লাইনটা অ্যাড করেছে, সেটা এখানে ছিল না হেল্প বক্সে, যে আমি মাছ খেতে ভালোবাসি। একটা এন্ডিং পার্ট চাই। তো আশা করি এই অবধি বুঝতে পেরেছো। তবুও যদি কোনো কোয়ারি থেকে থাকে, কোনো হেজিটেট না করে আমাকে সরাসরি জিজ্ঞেস করবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো আজ এই অবধিই থাক, এরপর দিন এই সেলফ চেকটা থেকে স্টার্ট করব। সো থ্যাংক ইউ।